হ্যালো বন্ধুরা, আমি খুব সহজ সরল পদ্ধতিতে এবং কম মশলা দিয়ে বাড়িতে মাংস বানিয়েছিলাম। সেই রান্নার পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং এরম ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মাংসটিকে প্রথমে আমি ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাংস রান্নার জন্য আমি দুটো বড়ো সাইজের আলু ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম। এরপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা নিয়েছিলাম। প্রথমেই আমি গ্যাসটিকে জ্বালিয়ে নিয়ে কড়াইটিকে গরম করে নিয়েছিলাম। গরম কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম আলুগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আলুগুলো আমি একে একে ছেড়ে দিলাম এবং একটু হলুদ, একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর নেড়েচেড়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে একটি পাত্রে তুলে রেখেছিলাম। গরম তেলের মধ্যে গোটা গরম মশলা এবং চিনি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর তেলের সাথে খুব ভালোভাবে পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো প্রায় 2-3 মিনিট ভাজার পর খুব সুন্দর লাল কালার চলে এসেছে। এরপর আমি পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালোভাবে আদা রসুন বাটাটাকে ভেজে নেব। ততক্ষণ না মশলার কাঁচা গন্ধটা বেরোচ্ছে, ততক্ষণ আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে আদা রসুন বাটাটাকে ভেজে নেব। আদা রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর মাংসের জন্য কেটে রাখা টমেটো কুচিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। টমেটো কুচিগুলো তেলের সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং সামান্য পরিমাণ লবণ আমি এতে দিয়ে দিচ্ছি, যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি তেলের সাথে গলে যায়। এখন দেখছি টমেটোটা প্রায় গলেই এসেছে। এরপর আমি এখানে নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। সমস্ত মশলা একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে মশলাটি কষানোর জন্য একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর মশলাটিকে ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মশলাটা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এরপর আমরা একটু একটু করে মাংসটা মশলার মধ্যে দিয়ে দেব। মাংসটা মশলার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এরপর মশলাটার সঙ্গে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে দেব এবং নাড়াচাড়া করতে থাকবো। মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বারে বারে নাড়তে হবে মাংসটা যাতে লেগে না যায়, তার জন্য ভালোভাবে বারে বারে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণের জন্য মাংসটা ঢাকা দিয়ে দিলাম। প্রায় 2 মিনিট পর মাংসের ঢাকা তুলে নিলাম এবং মাংসটা খুব ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি, যাতে নিচে বসে না যায়। মাংসটিকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং দেখতে হবে যাতে নিচে না লেগে যায়। যত বেশি মাংস লাড়া হবে তেলের সাথে, তত মাংসের স্বাদ বেশি বাড়বে। এইভাবে প্রায় 5 মিনিট নাড়াচাড়া করব। খুব ভালোভাবে মাংসটিকে নাড়াচাড়া করতে হবে, যাতে মাংসের ভিতরে সমস্ত মশলার স্বাদ ভালোভাবে ঢুকে, এবং কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব। মাংসের ঢাকা খুলে নেব এবং ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দেব। আলুগুলো মাংসের মধ্যে দেওয়ার পরে মশলা, আলু, মাংস সব একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে, মাংস, আলু, মশলা খুব ভালোভাবে মিশে গেছে। এরপর আমি মাংসের মধ্যে মাংস সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এবার ফুটিয়ে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। অল্প পরিমাণ জল দিয়ে একটু ফুটিয়ে নেব। সে মিট মশলা ছড়িয়ে খুব ভালোভাবে মিট মশলা মিশিয়ে নেব। ব্যাস, তাহলেই মাংস রান্না কমপ্লিট।